মানুষের ফালস বুঝতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষের সুখে দুঃখে মানুষের সাথে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। নির্বাচিত হওয়ার আগে কোমল হৃদয়, নির্বাচিত হয়ে গেলে আপনি শক্ত হৃদয়ের অধিকারী না। আপনি সব সময় যদি কোমল হৃদয়ের অধিকারী হতে পারেন, আপনি বিজয় লাভ করার পরে যদি একজন মাজলুম হয়ে একজন জালেমকে ক্ষমা করে দিতে পারেন, আপনি যদি একজনকে মাফ করে দিতে পারেন, আপনি যদি শত্রুকে বুকে টেনে নেওয়ার মানসিকতা রাখতে পারেন, আল্লাহ আপনার হাতে ক্ষমতা দিবে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা নেওয়ার সিস্টেম। তাহলে আল্লাহ বলছেন, আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হন, কর্কশ হৃদয়ের অধিকারী হন, শক্ত হৃদয়ের অধিকারী হন, লান ফাজ্জু মিন হাওলিক, আপনার পাশে কাউকে পাবেন না। ফারফু আনহুম, সুতরাং আপনার জন্য যারা এতদিন কষ্ট দিয়েছে আপনাকে, আপনার প্রতিপক্ষ যারা আছে এখন আপনার পক্ষে এসেছে, তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন। ফারফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য রবের কাছে দোয়া করতে থাকেন। ওয়াশাউিরহুম ফিল আমরি, তাদের সাথে যে কোনো কাজে পরামর্শ করেন। তাহলে আপনি নেতা হইছেন, গভীর রাত্রে তাহাজ্জুদের সময়, যে কোনো সালাতের সময় নেতাজ হয়ে আপনি যদি কর্মীর জন্য দোয়া করতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে, নেতা হয়ে যদি গোপনে কর্মীর জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতৃত্বটাকে সঠিকভাবে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। মজবুত করে দিবেন যদি নেতা হয়ে কর্মীর জন্য রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারেন। আল্লাহ, এই লোকগুলো আমার পিছনে হাঁটে, আমি যা বলি তাই শুনে, আমি যা বলি তাই করে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকেও বেইজ্জতি করিয়েন না, আমার কর্মীগুলোকে বেইজ্জতি করিয়েন না, আমাকে আমার কর্মীকে একসাথে জান্নাতে প্রবেশ করাই দিয়েন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, এই কর্মীদের শুধু আপনি কর্মী ভাবলে হবে না, তাদেরকেও আপনি সম্মান দিতে হবে। ওয়াশাউিরহুম ফিল আমরি, রাস্তা করবেন, ঘাট করবেন, কারো মেয়ের বিয়েতে সহযোগিতা করবেন, এতিম অসহায়কে সহযোগিতা করবেন। আপনি একটা কাজ করবেন, যাই করেন কর্মীর সাথে পরামর্শ করে নেন। ওয়াশাউিরহুম ফিল আমরি, তাদের সাথে যে কোনো কাজে পরামর্শ করেন। এরপরে পরামর্শের পরে ফাইজা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন পরামর্শ শেষ হয়ে যাবে তখন সবাই মিলে আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেন। এরপরে তাওয়াক্কুল করেন আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন। প্রিয় হাজিরিন, তাহলে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আর সমাজে নেতৃত্ব লাভের জন্য যে উপায়গুলো, সেই উপায়গুলো হলো আলিন জানিবাকা লিকাওমিকা ইউহিব্বুকা, আপনার অধীনস্থ প্রতিবেশী, ভাই, বন্ধু, আপনার চেনা জানা যাই আছে, যেই বিপদে পড়ে আপনি বাঘের মতো, সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন তার বিপদে ঝাঁপিয়ে পড়েন। আলিন জানিবাকা লিকাওমিকা ইউহিব্বুকা ওয়া তাওয়াদু লাহুম ইয়ারফাউকা, ঝাঁপিয়ে পড়ে শুধু আপনি বাহাদুরি দেখালে হবে না, আপনার বিনয়ের বাহুটাকে নরম করে রাখেন, তার সামনে ছোট হয়ে থাকেন। আপনি কোটি টাকার মালিক, শক্তি অনেক, গায়ে সম্মান সব আছে, একজন দুর্বল মানুষের সামনে নিজেকে মাজলুমের মতো, দুর্বলের মতো উপস্থাপন করেন। একজন মানুষের সামনে নরম হয়ে কথা বলেন, ছোট হয়ে কথা বলেন। একজন মানুষের সামনে আপনি যত নিচে নেমে কথা বলতে পারেন, যত ছোট হতে পারেন, তার কথাকে যত বেশি প্রায়োরিটি দিতে পারেন, আল্লাহ আপনার ক্ষমতাকে তত বেশি শক্তিশালী করবে। সুবহানাল্লাহ। অবেসুত লাহুম ওয়াজহাকা ইউতিউকা, মানুষের সামনে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন। মনের ভিতরে যত রাগ থাকুক, যত কষ্ট থাকুক, হাসি মুখে কথা বলবেন, তাহলে মানুষ আপনাকে আনুগত্য করবে, মানুষ আপনার আনুগত্য করবে, আপনাকে মেনে নিবে। অবেসুত লাহুম ওয়াজহাকা ইউতিউকা ওয়ালা তাস্তাসির আলাইহিম বিশাইইন ইউসাউবিদুকা, কোন বিষয়ে তাদের মতামতকে প্রাধান্য দিবার চেষ্টা করবেন। কোনো বিষয়ে নিজের প্রয়োজনটাকে বেশি বড় মনে করা যাবে না। যদি নেতা হতে চান, মাছ দিছে 2 পিস প্লেটের মধ্যে, ছোট পিস আপনি নেন, বড় পিস তাকে দেন। 2টা নোট আছে আপনার কাছে, একটা ছেঁড়া নোট 100 টাকার, একটা ভালো নোট 100 টাকার, ভালো নোটটা তাকে আগে দেন। বন্টন করতে দিচ্ছে আপনাকে খাবার, সবার শেষে আপনি খান, কম খান, মানুষ দেখবে যে সে বন্টন করতে যাইয়া আগে নিজে নিয়ে নেয় নাই, নিজের জন্য বড়টা পছন্দ করে নাই, নিশ্চয় তার ভিতরে আমানতদারিতা আছে। মানুষ আপনাকে নেতা বানাবে। নেতা বানাইতে হলে আপনি গোপনে অনেক চুরিচামারি করবেন, সামনে হক কথা বলবেন, মানুষ এটা বুঝে, মানুষের ফালস বুঝতে হবে।
ওয়ালা তাস্তাসির আলাইহিম বিশাইইন ইউসাউইদুকা ওয়া আকরিম সিগারাহুম কামা তুকরিম কিবারাহুম। বড়দেরকে যেমন সম্মান করেন, ছোটদেরকেও আপনি বলে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। তুমি ছোট মানুষ, কি বুঝো, তুমি যাও, আমরা কথা বলতেছি বড়রা। না, এই যাকে ধমকটা দিয়েছেন চিরদিনের জন্য তার মানসিকতা, তার সেন্টিমেন্ট, তার ভোট, তার যে ম্যান্ডেট সব আপনি হারাইয়ে ফেললেন। এই জন্য ছোটকেও গুরুত্ব দিতে হবে। এই যে আমার কলেজের টুকরা ছোট ছোট বাচ্চারা, যে যুবকেরা এখানে ফুটবল খেলে, তাদেরকে যদি ডাইকে আইনা মাথায় হাত বুলাইয়া সুন্দর করে বুঝাই দিতে পারেন, বাবা আজান দিয়েছে, এখন গোসল করে মসজিদে চলে আসো, তারা সুন্দরভাবে আপনার কথাটা শুনবে, চিরদিন আপনাকে দেখলে সম্মান করবে। আর আপনি যদি লাঠি একটা লই এদিকে আয়সা যদি তাকে আপনি গালিগালাজ করতে করতে যদি দৌড়ানি দেন, তাহলে সে আপনাকে তো ভয় করবে না, বরং আপনার সম্পর্কে সে খারাপ চিন্তা করবে, আপনাকে ভবিষ্যৎ দেখলে সম্মান করবে না, আর সে সলাতেও আসবে না। তাহলে কি দিয়ে? কোমল হৃদয় দিয়ে পৃথিবীটা জয় করা যায়, শক্ত হৃদয় দিয়ে পৃথিবীটা জয় করা যায় না। এই সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমাদেরকে এই নিয়মটাই শিখাইলেন। নেতৃত্ব লাভের উপায় এই জিনিসটাই আমাদেরকে শিখাইলেন। আসুন আমরা রাসূলের জন্মের মাস, রাসূলের এই জন্মের মাসে রাসূলের সিরত থেকে, রাসূলের জীবনী থেকে এই শিক্ষাটুকু গ্রহণ করি। আমাদের সমাজটা ইনশাআল্লাহ ভ্রাতৃত্বপূর্ণ হবে, সৌহার্দ্যপূর্ণ হবে। এখানে কেউ মাজলুম থাকবে না, এখানে কেউ জালেম হবে না, এখানে সবাই এক কাতারে একসাথে সৌহার্দ্যপূর্ণ শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা এইভাবে এই গুণগুলো আমরা অর্জন করব। কখনো নিজের বিষয়টাকে প্রাধান্য দিব না, অপরের বিষয়টা প্রাধান্য দিব। ভাই, খাবার তো কুকুরেও খায়, ভাত তো কুকুরেও খায়, কুকুরও তো খালি পেটে থাকে না, আপনিও তো খালি পেটে নাই। সুতরাং কুকুরের খানা আর আপনার খানায় যেন বেশ কম থাকে। কুকুর খায় পেট ফুরাইবার জন্য, আপনি খান বেঁচে থাকার জন্য। আপনি বেঁচে থাকলে সমাজের উপকার, আপনি বেঁচে থাকলে এই সমাজে দর্শন চলে যাবে, ঘুষ চলে যাবে, সুদ চলে যাবে, জুলুম চলে যাবে। এই সমাজের এতিম অসহায় বাচ্চাগুলো অভাবের কারণে পড়ালেখা বন্ধ হবে না। এতিম অসহায়গুলো বলবে আমাদের ছায়া আছে, বটবৃক্ষ আছে, অমুক সাহেব তমুক সাহেব আমাদেরকে আশ্রয় দিবেন, আমরা কখনো অভাবে থাকবো না। আমার পিতা নাই তো কি হয়েছে, আমার মা নাই তো কি হয়েছে, আমার সমাজে এমন একজন লোক আছে যে আমাদের দেখাশোনা করবে। ঠিক কিনা বলেন? এই জন্য রাতের আধারে কখনো কখনো এতিমদের কাছে যাবেন, রাতের আধারে গভীর রাতে কখনো কখনো এতিমদের মাথায় হাত বুলাইয়া দিবেন, তার জামা কাপড়গুলোর ব্যবস্থা করে দিবেন, পড়ালেখার ব্যবস্থা করে দিবেন। এতিমের অভিভাবক হয়ে, এতিমের পক্ষ হয়ে স্কুল মাদ্রাসা ভিজিট করবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভিজিট করবেন, মক্তবের হুজুরের সাথে ভিজিট করবেন। এতিমের অভিভাবক হয়ে আপনি মাদ্রাসার ফিসগুলো দিতে যাবেন, মক্তবের ফিসগুলো দিতে যাবেন, স্কুলের ফিসগুলো দিতে যাবেন। এতিম সে জানেও না তার পক্ষ থেকে কে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের মধ্যে কখনো এতিম দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের মধ্যে নেতৃত্বের অভাব রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের সাথে সমাজে বাঁচাইয়া রাখবেন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো আল্লাহ রাসূলের সিফত থেকে, আল্লাহ রাসূলের গুণাবলী থেকে এই গুণগুলো আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে